লাল মিয়া। জি। আমার অফিসের ফ্যানটা একটু ঠিক করে দিয়ে এসো তো। স্যার, হ্যাঁ, আপনার অফিসের ফ্যান খারাপ, বড় সাহেবের এসি খারাপ। জেনারেল সেকশনে গিয়ে দেখেন কা স্যার, গেঞ্জি গায়ে অফিস করতেছে, ঘাইমা অস্থির, ফ্যান একটাও নাই। কেন বলো তো? এই বিল্ডিংটা বানানোর সময় কন্ট্রাক্টর খারাপ তার দিছিল, এখন জোর জোরে ভাঙ্গা পড়তেছে, পুরা ওয়ারিং আবার করতে হইব। ওয়ারিং করতে কয়দিন লাগবে? এই ধরেন 4-5 দিন লাগবে। এটা তো আর অফিস টাইমে হবে না, তাই না? জি না স্যার, এটা ওভার টাইমের কাজ। 4-5 দিনের ওভারটাইমের ব্যবস্থা করে দিলে পারবা? জি স্যার, পারুম। ঠিক আছে, আমি বড় সাহেবের কাছে যাচ্ছি, তোমার ওভারটাইমের ব্যবস্থা করে দেব। আচ্ছা। হ্যাঁ, কিরে, তোর ওভার টাইমের ব্যবস্থা হয়ে গেল। চল। তোমার ওই 4-5 দিনের ওভার টাইমে কত পাবা? যতই পাই চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়েই যাবে। কি ব্যবস্থা হবে? দোকানে বাকি পড়েছে 500 টাকা, ঘর ভাড়াও দিতে পারিনি। তারপর তোমার ওই ছেলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? ওর স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, কিনে দিতে হবে। কি কও? কদিন আগেই না কিনা দিলাম। খেলতে গিয়ে ফুটো হয়ে গেছে, আর সেই ফুটোর মধ্যে আবার বন্ধু বান্ধব পেন্সিল ঢুকিয়ে ছিঁড়ে ফেলেছে। সেলাই করে দাও। ওহো, সেলাই করে দিয়েছি, তোমার ছেলে সেলাই করা ড্রেস পরবে না। বাদশাহ, এদিকে আয়। আমরা গরিব, সেলাই করা হলে ক্ষতি কি? কাল থেকে স্কুলে যাইস? না, আমি যাবো না। আরে বোকা, সেলাই তো করে দিছে, স্কুলে যদি না যাইস, লেখাপড়া যদি না শিখিস, তাহলে কি করবি? না, আমি যাবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নতুন ড্রেস কিনে দেবো। হাত সরা, কুবলাবো কিন্তু। তোমার ছেলে ডাকাত, আমার ছেলেরে খুন করে ফেলাইছে। তোমার ছেলে হবে একটা খুনি। কান্দে না বাদশা, তুই কি করলি? আমি দেখি নাই আম্মা। ভাবি। কি ব্যাপার? অফিস থেকে এত সকালে ট্রাক কেন? ভাবি, কারেন্টের শর্ট লেগে লাল মিয়া ভাই মইরা গেছে। কোন অকুলটা করে বাসায় দিয়ে গেল, আমি কি হবে? আমি কোথায় যাব? কি হবে বাবা? তুমি কি করবা না করবা তার আমি কি জানি? আরে তুমি তো দেখি আমাকে পাগল করে দিবা। বড় সাহেবের কাছে যাইতে দেখি তুমি এইখানে, তুমি সেইখানে, তুমি পুরা অফিস ভইরাই তো তুমি। আমার তো উপায় নেই, আমাকে তো ওর বাবাই ঘোরাঘুরির মধ্যে ফেলে গেছে। টাকাটা পেলে ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে। কিসের টাকা? গত সপ্তাহে চাঁদা তুইলা তোমার 200 টাকা দিছি। দৈনিক মানুষ কিভাবে টাকা দেয়? সেই 200 টাকা দিয়েছেন তো ভিক্ষে। আমি তো আপনাদের কাছে ভিক্ষে চাইনি, আমি আমার পাওনা চাই। চাকরিতে থাকাকালীন ওর বাবা মারা গেছে, সেই ন্যায্য টাকা চাই। সহজভাবে কইলা টাকা চাই, এইটা পাইতে হইলে বহুত তরিকা আছে। আমি ফাইল রেডি কইরা বড় সাহেবের কাছে পাঠাইছি, ওই ফাইল যাবে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি থেকে আবার বড় সাহেবের কাছে, তারপর আমার কাছে। আবার আমি রেডি কইরা সেকশনে পাঠাবো, সেইখান থেকে যাবে বড় সাহেবের কাছে, বড় সাহেবের কাছ থেকে যাবে এজিবিতে, সেইখান থেকে আসবে বড় সাহেবের কাছে, সেইখান থেকে আবার আমার কাছে। আমি দেব সেকশনে, তারপর তুমি চেক পাবা। মারে, তুমি এই এজিবি নাকি কেজিবি কইলা, আর ওই মিনিস্ট্রি ফিনিস্ট্রি কি বুঝাইলা, আমি তো কিছুই বুঝলাম না। তো এইটা বুঝলাম, এইটা তো সরকারি টাকা, পাইতে তোমার খুব কষ্ট হবে, দেরিও হবে। তুমি তো পাবাই না, তোমার ছেলে হয়তো এই টাকাটা পাইতে পারে। দয়া করে যদি কিছুদিন অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? এই টাকা পাইতে তোমার 1 যুগ সময় লাগবে। এই 1 যুগ ধরে বসে থাকবো?
আমার হইল বাড়িতে থাকবা, মাস গেলে টাকা গুনে দিবা, নতুন টাকা দিলে ভালো হয়। আমার এখন আয় রোজগার নেই, তা তো দেখছেন। খাবার টাকায় জোগাড় করতে পারি না, ভাড়া দেব কোত্থেকে? খাবার টাকা জোগাড় করতে পারো না তো কাপড় চোপড় ফ্যাশন ফুশন করে তো ভালোই আছো। আয় রোজগার না থাকলে আমি তোমারে থাকতে দেবো কে? যার আয় রোজগার আছে সে থাকবে। আমরা কোথায় যাব? টাকা না থাকলে রাস্তায়, আর কম থাকলে ঝুপড়িতে। ঝুপড়িতে থাকবো কিভাবে? পীড়িতের কথা, ঝুপড়িতে থাকবো কিভাবে? ঝুপড়িতে থাকবো চিত হয়ে শুয়ে, তারপর লোকজন আসবে টাকা দেবে। এই আমি তোর চিনি না? এই আজকে বাড়ি ছেড়ে চলে যাবি। এই হারামজাদা, তোর মারে নিয়ে আজকে বাড়ি থেকে চলে যাবি, নাইলে আমি তোর একেবারে ঘর দেবো। এই বেটি, তুই তো চোখে কাজল বাজল মাইখা, তুই একটা নদী, তুই বাইরে যাবি বাড়ির থেকে। তোমারে বাড়িওয়ালা বাড়ি করে দিলে বড় সাহেব কি করবে? উনি কি লাঠি সোটা নিয়ে দাঁড়াবে? আমাকে ভেতরে যেতে দিন, আমি বড় সাহেবের সাথে দেখা করব। বললাম না ভিতরে যাওয়া যাবে না, ভিতরে মিটিং। ওনারা যদি মিটিংই করেন তবে আমার ফাইল সই হবে কবে? আরে এত দেখি মহাকাশাল, তোমার ফাইল কবে সই হবে তা আমি কি করে বলবো? হ্যাঁ যাও। না, আমি যাব না। দৈনিকই তো শুনি মিটিং, না হয় মিনিস্ট্রিতে গেছে, না হয় ট্যুরে গেছে। বড় সাহেব তো রুমেই বসে না। আজ আমি পেয়েছি, আজ আমি দেখা করবোই। আরে করে কি দাও? আরে পাগল হয়ে গেল নাকি? শোনো, জ্ঞান দিচ্ছি, আসো এখানে। বড় সাহেবরা যদি অফিসের মধ্যে ঘুমায় তাহলে মনে করতে হবে ওনারা বিশ্রাম নিচ্ছেন। বড় সাহেবরা যদি দেরি করে আসেন তাহলে মনে করতে হবে জরুরি কাজ সাইরা তারপরে আসছেন। বড় সাহেবরা যদি মদ খায় তাহলে মনে করতে হবে ওনারা পানি পান করতেছেন। বড় সাহেবরা যদি গল্প করেন তাহলে মনে করতে হবে মিটিং করতেছেন। এই হলো বড় সাহেব, বুঝলা? যাও যাও, ভিতরে মিটিং হইতেছে। এইখানে তোমার দেখলে আমার চাকরি নাই। বাবা তুমি যাও তো, যাও তো বাপ, যাও। না, আমি যাব না। আমি আমি লাল মিয়ার স্ত্রী স্যার। হ্যাঁ যাক, যে কথা বলছিলাম, মেশিনারিজ গুলো ইম্পোর্ট করার ব্যাপারে আমরা পরে নয় আর একবার বসবো। স্যার, মহিলা খুব বিরক্ত করতেছে। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চলি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও যাও, মিটিং ভাঙছে। ওই যে অফিসাররা সব এদিকে আইতেছে। চুপ। না, আমি যাব না। আমি শেষ দেখে যাবো। রামলা ভাজা দেখছো, সব অফিসার তোমার দেখে গেল। তুমি কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আম্মা আসো। যা। হ্যাঁ হেরে বড় সাহেবের কলিং বেল। এই এখানে চুপচাপ দাঁড়া থাকো। বড় সাহেব আবার ডাকছে। আল্লাহ, আমার আর চাকরি নাই। আম্মা আসো, ওরা আমাদের টাকা দেবে না। আম্মা, আমি যাব না। এই মহিলার দিকে আসো, আসো না। আরে এদিকে আসো। আরে তোমার তো জ্ঞান বুদ্ধি কম। অবশ্য মায়া লোকের জ্ঞান বুদ্ধি একটু কমই থাকে। আরো তোমার কাছে স্বামী মইরা জ্ঞান বুদ্ধি কমে যাওয়াটাই স্বাভাবিক। তুমি অফিসে টাকা পাবা, এইটা পাইতে অনেক দেরি হবে। তুমি বড় সাহেবের সাথে বাসায় যা দেখা করো না কেন? আরে ওনারা হলো দয়ালু লোক, অনেক টাকা পয়সার মালিক। তোমার দিকে যদি একটু চোখ ফিরায় তুমি টাকায় ভাইসা যাবা। তুমি ওনার বাসায় যাইয়া দুঃখের কথা বলো, আরে একদিনে ফাইল শুয়ে দেব। আমি তো ওনার বাসা চিনি না। ধানমন্ডি 22 নম্বর রোড, 27 নম্বর বাসা। কালকে বন্ধের দিন আছে, আইসো। এটা কি? তুমি আবার এই চান্ডলটারে নিয়ে আসো সাথে? আরে এইটা তো দেখি জোকের মতো লেগে রয়েছে, ওরে নিয়ে আসো গা। সার বসে রয়েছে ভিতরে, তুমি যাও। আরে ওরে রেখে যাও। না, ও আমার সাথে ভেতরে যাবে না। ওরে নিও না। কেন? আরে তোমার মাথায় দিয়ে বুদ্ধি শুদ্ধি কিছু নাই। তুমি নিরিবিলি বইসা বড় সাহেবের কাছে তোমার সুখ দুঃখের কথা কইবা, তার মধ্যে অনেক বেকা। আর ওর তো একটু পরে কইবা আম্মা চলো যাই। আর বড় সাহেব হলো সলিড লোক,
এই হাজাল বাজাল উনি পছন্দ করে, বুঝছো? তুমি যাও 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 যাও। আরে তুই যাস করি, না না ও থাক, আমরা দুইজনে এখানে একটু গল্প টল্প করি। তুমি আসা ঠিক আছে, না না তুমি যাও, ভিতরে যাও, চল বয়। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আপাতত তোমার কত টাকা হলে হয় বলো তো? লজ্জা করো না। এই টাকাটা ধর, 1 টাকা দিয়ে একটা পান আনবি, আর বাকি 4 টাকা যে তুই লজেন কিনে খাবি। যা। শোন, এই সামনে যে দোকান আছে, এই দোকানের পান কিন্তু ভালো না। ওই যে রাস্তার মাথায় কোনার মধ্যে একটা দোকান আছে, ওইখান থেকে পান আনবি। লাল মিয়া তো আমার আন্ডারে চাকরি করতো। তুমি তার স্ত্রী, তোমার দুঃখ কষ্টে তো আমাকেই সাহায্য করতে হবে। এই যে আনছস দে, তোর চকলেট কই, খা। আমার আমার মারে কে মারবে? ওই যে আমার আমার চাচা। আরে শোন, কথা শুনে দিকে বল, আরে বল আমার কথা শুন। ওই তোর বাবা মারা যাওয়ার পরে তোর মার মাথা খারাপ হয়ে গেছে, কান্নাকাটি কইরা ওই দুঃখের কথা বড় সাহেব বুঝাইতে। ওই যে আমার আমার মারে। আরে না, ওই যে আমার আমার চাকরি খাবি তো? ফাইল সরিয়ে গেছে। আম্মা, 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 আম্মা তোমার কি হয়েছে? আম্মা, তোমার বড় সাহেব মারছে। ও আম্মা, আম্মা তোমার বড় সাহেব মারছে। আম্মা, আম্মা তোমার কি করছে? আম্মা, আম্মা, আম্মা তোমার বড় সাহেব কি জানি করছে? আম্মা, বড় সাহেব, ওই বড় সাহেব, তুই আমার আম্মার কি করছিস? মোজাম্মেল হোসেনকে হত্যার দায়ে জাহানারা বেগম ও তার পুত্র বাদশাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছর সশ্রম। শালা তোরা মেরেই ফেলবো, আর 1 ঘন্টা পরে তোর জবাই দেবো। খানকির পোলা, খানকির পোলা টাকা নিছ, এটা কি তোর আব্বুর টাকা মনে করে খরচ করছে? আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? এটা পরে হবে। এনার এভাবে বাইন্দা পিটাইতেছেন কেন? এই শালা একটা চোর, ব্যবসার কথা কইয়া একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা আনছে, আজও টাকা ফেরত দেয়নি। বহুত কষ্ট করে শালায় ধরে আনছি। এই শালার বউ কয়ে গেছে 2 ঘন্টার মধ্যে বাসার ফ্রিজ টেলিভিশন বেচে টাকা ফেরত দেবে। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা দেখবো, তারপর শালার জবাই দেবো। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি? ওনার বউ বাদশা ভাইয়ের কাছে যাইয়ে কান্নাকাটি করছে। বাদশা ভাই 2 লাখ টাকা দিয়ে পাঠাইছে, আর ওনারে সাইডে দিতে কইছে। ঠিক আছে, টাকা লাগবো না, হ্যাঁ? ওনারে নিয়ে যান। ও বাদশা ভাইরে বললেন হ্যাঁ। উনি যেন আমার উপর রাগ না করে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমার শিডিউল 3টা। আপনার পরিচয়? আমি বাদশা ভাইয়ের লোক। ও আচ্ছা, এই নেন। বাদশা ভাই কইছে আর কোনো শিডিউল বিক্রি হবে না।
আম্মাজান, আমি লিটুর নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতাছি। কাইন্দেন না আম্মাজান, কাইন্দেন না। ছেলেটা একটা মায়ের নির্যাতন করছে, রেপ করছে। আমারে দোয়া করেন আম্মাজান। আমারে দোয়া করেন আম্মাজান। আপনি? তোমার নাম কি লিটন? হ। তুমি বিউটি নাম করে একটা মেরে রেপ করছো? আপনি কে? আমি বাদশাহ। নবাব পানি দে। ঢাল। মাইরা ফেলছো? হ্যাঁ। একটা কথা কব? ক। কবে শেষ করবা? কে? সেই যে ছোটকালে আমার হাতটা কাইটা দিলা, সেইখান থেকে যে শুরু করছো, খালুর অফিসের বড় সাহেবরে খুন কইরা 14 বছর জেল কাটলা। এরপরে আর হাতের করগুনা কইতে পারবো না কয়টা খুন করলা। শেষ করবা কবে? অরে জিগা, হ্যাঁ অরে জিগা। করে আল্লাহরে জিজ্ঞা, আল্লাহরে জিজ্ঞাসা কর। আল্লাহ দেখি সব পারে। টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষ উপরে 5 সাল মানুষ বাইরে ফেলতে পারে। এই, আমার সেদিনকে মারছে না কেন? হ্যাঁ, আমার সেদিনকে তুমি আমারও পাশে রাখছে না কেন? আমারও পাশে রাখছে না কেন? আমার মাথার উপরে ঠাড়া ভালো নেই কেন? দূরে দাঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছে না কেন? আমারও পাশে রাখছে না কি কারণে? এই, নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি, এই 2 চোখটা আমি দেখছি। আমি কাউরে করতে পারবো না, আমি কাউরে করতে পারবো না। এই, সেদিন আল্লাহ আমারে এই 2 চোখ কানা করে দিছিল না কেন? এই 2 চোখ কানা করে দিছিল না কেন? কানা করে দিছিল না কেন? ওই তুই জানোস? এই জানোস? এই জানোস? তারপর থেকে আমার আম্মাজান কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই। খালি আমার আম্মাজান কান্দে। এই, আমার আম্মাজান 14 বছর জেল খাটছিল কেন জানোস? আমার আম্মাজান কি খুন করছিল? আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম। আমার আম্মাজান আমার হাতে ছোড়া তুলে দিছিল। কেন কইছিল জানোস? আমার আম্মাজান যেন আমার সাথে থাকে, আমার আম্মাজান গলায় দড়িতে যেন মরতে না পারে। এখনো রাইতে আমার আম্মাজানের হাত ধরে বসে থাকি, আমি ঘুমাই না। আমার আম্মাজান যদি রাইতে গলায় দড়িতে মরে যায়, আমার আম্মাজানরে আমি গাছ দেখাতেছি, গাছ দেখাতেছি। আমার আম্মাজান বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য। কি করছিল জানোস? এই পৃথিবীর লোক, এই বাংলাদেশের লোক কি করছিল জানো? আমার আম্মাজান রে কি করছিল আমি জানি, আমি জানি। করতে পারবো না, আমি করতে পারবো না, করতে পারবো না। এই নবাব, আমার এখন অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মাজান রে। তবু 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 আমার আম্মাজান আসে না। বাড়ি ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালা গলা ধাক্কাতে বাই করে দিচ্ছে আমার আম্মাজান রে। আমার আম্মাজান রে, আমার আম্মাজান রে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। তবু তবু আমার আম্মাজান, তবু আমার আম্মাজান আসে না, আসে না। এই নবাব, আমার এখন বন্ধ হবো না। এর শেষ নাই, এর শেষ নাই। এই শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। এই যে ভাই,
আরে যান না একটু, কি হলো সরেন না একটু। ভাই যেতে দিন ভাই। আমার কোন সর্বনাশ করে গেল রে। কান্দেন না কান্দেন না কান্দেন না, আমার বেশিরে কেন আমি স্কুলে দিয়েছিলাম। আমার কোন সর্বনাশ হলো। আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার বিষ বিষ খেয়ে মরে গেছে। এই যে নারী নির্যাতন, এই যে কলঙ্কটা খুব কষ্টের, খুব কষ্টের। শুনেন, ওই যে লিটন যে ওরে বেজ্জত করছিল, ওরে আমি মাইরা ফেলাইছি। এই কলঙ্ক নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না, অনেক দুঃখে। মেয়েরা হইলো আম্মা 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 জানে যাত, ওদের ওদের গাড়তে রাখতে হয়। এই ঘটনার পর সবসময় হাত ধরে রাখতে হয়। ভালো করছে, বিয়া হইতো না, খুব কলঙ্ক, বিয়া দিতে কষ্ট হইতো, কেউ বিয়া করতো না। ভালো করছে, ভালো করছে। কান্নাকাটি করেন না, দাফন কাফন করে কবর দিয়া দেন। দেরি করলে মোরদার কষ্ট হইব, কষ্ট হইব। কবর দিয়া দেন, কবর দিয়া দেন। খালু যান, লাশ খবর দেবেন না? সন্দেহ হয়ে গেল তো। কালাম আসুক। কালাম ভাই ব্যস্ত মানুষ, কত বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে, উনি কি আর আসবে? ও আমার লিটনের খালাতো ভাই, ও না আসা পর্যন্ত খবর দেওয়া যাবে না। আমার সাথে কথা হয়েছে, ও আসবে। খালুজান, কালাম ভাই আছে। কালাম বাজার, আমার লিটনে মারে মারাইছে বাজার। ক্যাথা মারতে পারে কন্ত? আমি তো বুঝতে পারতেছি না বাজার। ক্যাথা হইতে পারে কন্ত? আমার জ্ঞানে তো কিছু আসে না বাবা। ঠিক আছে, আমি দেখতাছি। অনেক সময় হয়ে গেছে, কবর দিতে হইব। তোমার জন্যই তো দেরি। এই লাশ উঠা। আয় দোস্ত, আয় না, আমি খুন করছি। তোর খাটে ধর। আরে তোর খালাতো ভাই না, তোর একটা দায়িত্ব আছে না, খাটে ধর। ওই সর, খাটে ধরতে দে, খাটে ধরতে দে। দেরি হয়ে গেছে, গোরস্থানে যাইতে হইব। তুই? আমি। কি কস তুই? কিছু বলার থাকলে পরে কইস, এমনি দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলে মুর্দার কষ্ট হয়। কালাম, কলামের শাহাদাত পড়তো। ওই কলামের শাহাদাত পড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদু আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না। আপনার হাতটা খুব ভালো, খুব পরিষ্কার হাত। এখন থেকে 2 বছর পরে আপনার একটা বিরাট সুযোগ আসবে। সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার দারুণ ভাবে আর্থিক সচ্ছলতা আসবে। আপনার আয়ু রেখা খুব দীর্ঘ। আপনার বয়স কত? 58 বছর। কমপক্ষে 95 বছর বাঁচবেন। কি বলছেন? 95? হ্যাঁ, 95। আমার বয়স 70। আমি এখনো স্ত্রী সহবাস করছি। আপনি কে? আপনার হাতে এখানে ঢুকালেন কেন? যান, সিরিয়ালে যান, সিরিয়াল আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? আপনি সরেন। আরে ভাই যান না, আপনি যান তো ভাই, কিছু মনে করেন না। আপনি যান, আপনি যান।
পরিচয় দিলে অবশ্যই চিনবেন। পরিচয় পরে দিমু। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথাবার্তা তো বাবা আমি কিছু বুঝতে পারতাছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন, আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিয়নের চাকরি করতেন, 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আসর করছিল, সেইটা এখন কোথায় অবস্থান করতেছে? পিয়নের চাকরি 22 বছর আগের সেই শনির গ্রহটা আপনার সামনে কিনা? বাবা আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল। হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাদশা। তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? না বাবা, এইসব আমি না বাবা। তারপর আপনি তারে এইভাবে মুখ চেপে ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। শোরের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা জান 22 বছর আমার সাথে কথা কয় না। শোরের বাচ্চা, নবাব নবাব, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আব্বার অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ। আম্মা জান, যে আপনার বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না, যে আপনারে বড় সাহেবের বাড়ি যায় বড় সাহেবের সাথে দেখা করতে কইছিল, তারে অনেক খুঁজা আজকে পাইছি আম্মা জান। তারে মাইরা ফেলছে আম্মা জান। আপনি খুশি হয়েছেন? আম্মা জান, আপনি খুশি হয়েছেন না? আম্মা জান, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না। আল্লাহ, কোথায় তুমি? এখন জবাব দাও। আমার বাদশাকে আমি কি বলবো? আল্লাহ, তুমি দেখছো না আমার বাদশা খুন করে এসে বলছে আমি খুশি হয়েছি কিনা? আমি কি বলবো বলো? আমি কি বলবো? আমি কি বলবো আমি খুশি হয়েছি? 22 বছর আগে তুমি আমার ছেলের সামনে আমাকে বোবা করে দিয়েছো। এই অসহ্য যন্ত্রণার থেকে তুমি আমাকে মুক্তি দাও। আরে সরো না। হে আল্লাহ, প্রতি সপ্তাহে তোমার প্রিয় নেক বান্দা এই আউলিয়ার পবিত্র মাজারে এসে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও। নিতে কইছে
আম্মা জান ফল নিতে কইছে। হ্যাঁ চল। সালাম আলাইকুম। নবাব কি ফল নিমুরে? আম্মা জান কি ফল খাইবো? এইটা তো বলে নাই। আম্মা জান কি ফল খাইবো হে কথা ক নাই। শোন, তগর দোকানে যত ফলমূল যা আছে সব ফল ট্রাকে ভর্তি কইরা আমার বাসায় পাঠাই দিবি, বুঝলি? ঠিক আছে বাসা ভাই। ম্যানেজার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইডের খবর কি? আর চার রাস্তার কাজ শেষ, যশোর ক্যান্টনমেন্টের কাজ অর্ধেক বাকি। ঢাকার কাজ কত দূর? রাজারবাগ বিল্ডিং এর 9 ফুট গাঁথনি শেষ। টাকা লাগবো? জি, 10 লাখ টাকা দিলেই চলবে। আরিচা রোডের বিল পাওয়া গেছে। 1,33,00,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছি। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাখ, এখানে রাখ। আমির আওলাদ, রাখ, আস্তে রাখিস। ফল টল আনতে ক। তাড়াতাড়ি আয়। তোমার কি? মেয়ের বিয়া, কিছু টাকা। কত? গরিবের বিয়া, 1000-5 টাকা। নবাব। জি। 1 লাখ টাকা দিয়া দে। এই টাকা দিয়া গয়নাপত্র কিছুই দিবা না। মেয়ের জামার এই টাকা দিয়া দিবা, ব্যবসা করব। আচ্ছা। তোমার? সাহায্য বাজান। তোমার? তোমার? সাহায্য ভাই। চাচা আপনার? সাহায্য। আপনার? চাচা আপনার কি? সাহায্য। তোমার? সাহায্য। নবাব, এদের সবার 10,000 টাকা করে দিয়া দে। জি। নবাব, আম্মাজান, এগুলো কি ফল? এত ফল কেন? আম্মাজান, আম্মাজান, আমি আনছি। নবাব কইছিল আপনি ফল আনতে কইছেন। জিজ্ঞেস করলাম কি ফল, ও কইতে পারে নাই। সেই জন্য দোকানে যত ফল ছিল আমি সব নিয়ে আইছি। আমি তো জানি না আম্মাজান, আপনি যদি এখন থেকে সারা জীবন ফল খেয়ে থাকতে চান, সেই জন্য আপনার যদি ইচ্ছা হয়ে থাকে এই ফলের উপরে আপনি শুয়ে থাকবেন, সেই জন্য আম্মাজান আপনারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। একদিন আমরা রাস্তায় ছিলাম, আপনার খুব কষ্ট হয়েছিল, আমরা না খাইছিলাম আম্মাজান, সেই জন্য এই ফল আমি আনছি আম্মাজান। খাবো, খাবো আমি। আম্মাজান ফল খাইবো। ছেলেটি তোমারই? কারণ আমরা আগামীকাল আবার আমেরিকা চলে যাচ্ছি। যাচ্ছেন তো জানি। আচ্ছা, তোমাকে না বলেছিলাম আর কটা দিন থেকে যাও? আরে 3 পুরুষ ধরে যারা মন্ত্রী, সেই বাড়ির মেয়ের বিয়ের এনগেজমেন্ট এইভাবে হয়? তোমার জন্য তাড়াহুড়া করে অনুষ্ঠান না করে এনগেজমেন্ট করা হলো। একটা দিন থেকে যাও, আমার একটু পার্টি ফুটি। আরে রাখো তোমার পার্টি ফুটি। আমেরিকাতে আমার যে বিজনেস, তাতে প্রতিদিনই পার্টি দিতে হয়। ওখানে না গেলে আমার ব্যবসা লস হয়ে যাবে। আর এই দেশটা আমার মোটেই ভালো লাগে না। আব্বু, তুমি আবার দেশ সম্পর্কে বলছো? আঙ্কেল, দেশের প্রসঙ্গটা বাদ দেন তো। আব্বু দেশ সম্পর্কে খুব জঘন্য কথা বলে। আরে তোরা তো ছেলে মানুষ, তোদের সামনে বলা ঠিক হবে না। যে দেশে 5 বছর শিশু ধর্ষিত হয়, সে দেশে কোনো সচেতন মানুষ বাস করতে পারে? আরো বলো না, যে দেশে মন্ত্রীরাই হলো সন্ত্রাসীদের গডফাদার, বিশ্ববিদ্যালয়ে ক্যান্টনমেন্টের মতো প্রতিদিন অস্ত্রের মহড়া। বাধ্য তো সব। শোনো আজিজ, আমার ছেলে একটু দেশপ্রেম আছে, ওই জন্যই তোকে ভালোবাসি। হ্যাঁ, আমেরিকা পছন্দ করে না, তাই এখানে থেকে লেখাপড়া করছে। পরীক্ষার রেজাল্ট বেরোলেই আমি যদি নাও আসতে পারি, বিয়ের অনুষ্ঠান শেষ করে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিও, ওখানে নিরাপদে থাকবে। আর তুমি যদি পারো, এসব মন্ত্রিত্বের লোকটোপ ছেড়ে রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে চলে এসো, ওখানে ভালো থাকবে। এখানে ঝড় ঝঞ্ঝা দুর্ভিক্ষ বন্যা, এদেশে কি মানুষ বাস করতে পারে? নবাব, আম্মাজান, দেশের মানুষের বড় কষ্ট,
বন্যায় সারা দেশটা ডুবে গেছে, মানুষের সাহায্য দরকার। আমি নিজ হাতে দুর্গত মানুষদের সাহায্য করতে চাই। মানুষের কি কষ্ট, কি দুঃখ দুর্দশা। আসেন আসেন। কি সুন্দর না? এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আম্মাজান কি করলো রে? আম্মাজান যা কইছে তা কওয়া যাবে না। আম্মাজান কি কইছে? আম্মাজান তো বোকা, বুদ্ধি নাই। কি কস? আম্মাজানের বুদ্ধি নাই? ওই কেন করলো আম্মাজানের বুদ্ধি নাই? আম্মাজানে কত বুদ্ধি তুই জানোস? হ্যাঁ, আমার আম্মাজানে দেশটা চালাতে পারে। দুনিয়া যদি একটা দেশ হতো, হে দেশটা আম্মাজান চালাতে পারতো। আম্মাজানের বুদ্ধি নাই কি কস? আম্মাজান কি কইছে সেটা কহ। না রে, এইটা হইল গিয়া অন্য কথা। অন্য কি কথা? এইটা তুমি বুঝবে না। মাইয়াটা ইউনিভার্সিটিতে পড়ে। ইউনিভার্সিটিতে পড়ে তাতে কি হইছে? আম্মাজান কি কইছে সেটা আগে ক। আহা, মিনিস্টারের মাইয়া তো। মিনিস্টারের মাইয়া, তাতে কি হইছে? আগে ক আম্মাজান কি কইছে? আম্মাজান কইছে ওই রকম একটা মাইয়া যদি তোমার বউ হইতো। হ্যাঁ হ্যাঁ, আম্মাজান কইছে? কইছে। আম্মাজান কইছে তো? হ্যাঁ কইছে। বিয়ে হবে। বাদশা, তুমি একটু জরুরি দরকার। কি দরকার এসেছো বলো? কোন তদবির? কিন্তু বাবা, আমি তো এখন মন্ত্রী না। দেখো না, আমার এলাকার লোক সব বসে আছে। আমার তদবিরে এখন কোনো কাজ হয় না। না না, কোনো তদবিরের জন্য আমি আসি নাই। আপনার একটা মায়া আছে না? হ্যাঁ আছে। গতকালকে মায়াটা রিলে দিতে গেছিল। হ্যাঁ গিয়েছিল। ওর একটু ডাকেন, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ওর একটু ডাকেন, ওরে কই। জাকির, জি। রিনাকে একটু নিচে আসতে বলো তো। হ্যাঁ, ওরা ইউনিভার্সিটির একটা গ্রুপ ত্রাণ দিতে গিয়েছিল। কোনো গন্ডগোল, কোনো ঝামেলা? ঝামেলা না, ওর সামনে কই। ব্যাপারটা তো ওর আর আমার। জি আব্বু। হ্যাঁ, এই মেয়েই তো। রিনা, ওর নাম বাদশা। নামটা বোধহয় শুনেছ। ইয়ে মানে ওই সন্ত্রাসী বাচ্চা। শোনেন, আমি আপনার বিয়া করবো। আমি বাস্টার্ড না। এই, আমার একটু সামনাসামনি বাস্টার্ড করে কেউ বাচ্চা পারে না। আপনি বাচ্চা আপনি বিয়া করবো বলে আমার পরিচয় আছে। আমার বাবা ছিল লাল মিয়া, ইলেকট্রিক মিস্ত্রি ছিল আমার বাবা। আমার পরিচয় আছে। আমার আম্মা এক সময় আমার বাড়িতেও বাংলাদেশের পুলিশ পাহারা থাকতো, এখন থাকে না। এটা আবার দুর্ভাগ্য। কি হয়েছে বড় ভাই? বাদশার মতো একটা খুনি, গুন্ডা, অশিক্ষিত ছেলে আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার মেয়েকে ডেকে আমার সামনে নির্দ্বিধায় বলে গেল সে আমার মেয়েকে বিয়ে করবে। ইচ্ছায় তবে মানে কি থাকতে পারে? আমার বেঁচে থাকে বৃথা। আমি আর এদেশেই থাকবো না, চলে যাব। কি কইতাছেন আপনি বড় ভাই? বাদশা তো মায়ের লোকের ব্যাপারে কোনো। শোনো কালাম, তুমি কি ছিলে? 10 বছর আগে আমি একজনকে বলেছিলাম আমার একটা কাজের জন্য একটা সাহসী ছেলের দরকার, তোমাকে নিয়ে এসেছিল, মনে আছে? সেই থেকে তুমি আমার সাথে আছো। তোমাকে কালু থেকে কালাম বানিয়েছি।
তুমি এখন পাজেরও গাড়ি চালাও, 4টা শিপ আছে তোমার, গুলশানে বাড়ি আছে, ধানমন্ডিতেও বাড়ি আছে। এখন তুমি অনেক টাকার মালিক, কিন্তু কিন্তু আমার মনে হয় তোমার মাথা থেকে পা পর্যন্ত সবটুকুই আমার। অস্বীকার করতে পারো? হ্যাঁ বড় ভাই, তা ঠিক। আমি জানি বাদশা তোমার বন্ধু, আমার কি তাহলে ওর ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? বাস আমার বন্ধু, তাতে কি হয়েছে? আমি বেঈমান না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমি সিস্টেম করে দেবো। এই, এটা বাদশা ভাইয়ের শিডিউল, এইটা কালাম ভাইয়ের চাপাতি। এই, দেখছিস, এটা বাদশা ভাইয়ের শিডিউল। আরে ওই, দেখেছিস, এটা কালাম ভাইয়ের চাপাতি। এই, খারাপ হইব কিন্তু। খারাপ হইব বুঝতে যাইছি। ওই কি করলি? হ্যাঁ, টেন্ডার দিতে দেয় নাই। ওই কি করলি? হ্যাঁ, হায় হায়, বাদশা টেন্ডার বাবা, ওই ষোলো বাচ্চার হাত, ওই ষোলো বাচ্চা আমি কাইতে 1 মাস আমি আমার পকেটের ভিতর ভরে রাখবো। তোরা কি করলি? তোরা কি শুনাইলি আমারে? নবাব আমবাজান, টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি রক্তারক্তি হবে না। বাবা, আমাদের কি করলো রে? আমাজন কইছে টেন্ডার নিয়ে কোনো রক্তপাত খুনাখুনি হইব না। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না। আমাদের কইছে। এই 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 হাত, এই তুই, এই কি রে? ও হ্যাঁ, কি কর? এই এই কি করতেছে? এই হ্যাঁ, তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি? হ্যাঁ, তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম, আমি এই হাতটা কাইতে 1 মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। হ্যাঁ, তোর এই হাতটা শুধু বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মা জানের জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর এই হাতটা আমার আম্মা জানের জন্য বাইসা গেছে। তোর এই হাতটা ছবি উঠাই আর দেওয়ালে টাঙ্গে রাখিস। বাদশা, তুই বহুত বাড়াবাড়ি করতাছস কিন্তু। হায় হায় কালাম, বাড়াবাড়ি কইরে তোর লোক চাপাতি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল। আমি এখনো রাত কাজে নেই, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে। ওই কালাম, আমি এখনো রাত কাজে নেই রে। ব্যাপার কিন্তু অন্য ব্যাপার আছে। কোনো ব্যাপার নাই। না না, এটা আমি মাইনা নিব না। বিয়া 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 অব হবে না বিয়া। আরে কালাম, বিয়া অব হবে না। বাদশা, তোর বহুত পাগলামি সহ্য করছি, আর সহ্য করব না। ও কাটাকাটি কাটাকাটি দোস্ত, তুই আমার সাথে কাটাকাটি করবি? হ্যাঁ, আরে দোস্ত ধন না, নবাব মালটা দে তো। কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। আমার পাগলামি তুই দেখছিস কি কালাম? সামনে তো আরো দেখবি। আয়, কাল রাইটে ছাত্র জীবনের শেষ, 10টার সময় সোজা ক্যাম্পাসে চলে এসো। আমি ভাবছি আসবো না। মানে? মিজান, হঠাৎ করে আমার জীবনের সব আনন্দ মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আংটি বদল হয়ে গেছে তাই? শোনো, তুমি আর আমি না আসলে রাগবে জমবেই না। যদি না আসি? পাগলের মতো কথা বলো না তো। ছাত্র জীবন শেষ করে কর্মজীবনের হাতছানি, সবাই আনন্দ করবে। তুমি না আসলে কিন্তু একদম আরি আরি কেটো না, এমনি আমার ভয় করছে। আসবো। তাহলে আসি। বাই। ওকে। তুমি? বুঝে বলে গেলাম আমার বিয়া। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তোমার আব্বারে কয়ে গেছিলাম
7 দিন পরে আইসা তারিখটা জানবো। 7 দিন হয়ে গেছে তো, তাই তারিখটা জানতে আইছি। আমার বিয়ার তারিখ, বুঝে বলে গেলাম আমার বিয়া। রং টং মাইখা কোন জায়গা থেকে এলে? এগুলা কিন্তু আমার মধ্যে নাই। আমার আম্মা জান কিন্তু খুব পরহেজগার মহিলা, উনি কিন্তু এসব পছন্দ করে না। এই আমার আম্মা জান খুব পরহেজগার মহিলা না? জি। শুনছো কি কয়? বিয়ার পরে কিন্তু বোরকা পরতে হইব। এখন থেকে কোনো পরপুরুষের সাথে চলাফেরা করো না, এটা খারাপ। তুমি দেখি কান্দো। তুমি কান্দো না। তোমার আব্বা ওই যে গুন্ডা পান্ডা ভাড়া করছে, এটা কিন্তু খুব খারাপ হইতেছে, খারাপের দিকে যাইতেছে, আরো বাড়তেই থাকবো। এইসব গুন্ডা পান্ডা আমার কাছে কিছুই না, আমি পকেটে বইরা রাখি। আমি কিন্তু বাদশাহ। এই তুমি দেখি কান্দো, বুঝছি তুমি মনে মনে এখনো মাইনে নিতে পারো না। কান্দো না, কান্দো না। আবার কদিন পরে দেখা হইব, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হইব। বড় ভাই, ওর লগে এক সময় আমি চলাফেরা করতাম তো, ওই দিন ওরে টেন্ডার ড্রপ করবার দেই নেই, ওর সাথে আমার কাটাকাটি হয়ে গেছে। ওর এখন খায়ালাম দরকার, বেশি বাইরে গেছে, বৈঠকবাজি কইরা ওর সিস্টেম কইরা দেই, পুলিশ টুলিশ আপনি দেখেন। দেখো কালাম, এখন আমি ক্ষমতায় নেই, এটাই হচ্ছে প্রবলেম। পুলিশ কি আমার কথা শুনবে? আব্বু, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন মা? ব্যাগটাতে কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? একজন বাবা হিসেবে, একজন গার্জিয়ান হিসেবে আমার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। কি হয়েছে তাই বলো। বাচ্চা সেদিন এখানে দাঁড়িয়ে আত্মহত্যা করবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। শুয়ারের বাচ্চা আবার গেটেই ছিল। আব্বু, তোমরা আনুষ্ঠানিকভাবে মিজানের সাথে আমার আংটি বদল করেছো, তার সাথে তাড়াতাড়ি আমার বিয়ে ব্যবস্থা করো, তা না হলে ওর বাবা মার কাছে আমরা আমেরিকা চলে যেতে বাধ্য হব। কালাম, এরপরেও কি তোমাকে আর কিছু বলতে হবে? না বড় ভাই না, আমি বুঝতে পারছি, আমার আর কিছু কম লাগবো না। আম্মাজান, আমি রংপুর যাইতাছি। আম্মাজান, খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে। লোকটা ক্ষমতাবান, পুলিশে ধরতেছে না, এটা খুব অন্যায় আম্মাজান। ওই লোকটারে মায়েরা ফেলতে যাইতেছে। কান্দেন না আম্মাজান, কান্দেন না। আমারে আপনি দোয়া করেন। বাচ্চা, আরে ওই বাচ্চা, ওই যে মালটা দে, সিস্টেম করে দে। বাচ্চা, আরে বুড়ি বাচ্চা কই? ওই কালাম, কালাম, বাদশা বাড়িতে নেই। তুমি কিসের জন্য এসেছো? ও বহুত বাড়াবাড়ি করতেছে, ওরা আজকে সিস্টেম করবার আইছি। কালাম, বাদশাকে আমার চেয়ে তুমি বেশি ভালো করে চেনো। আমার বাড়িতে তুমি গুলি করেছো, এ কথা বাদশা শুনলে কি হবে তা তুমি ভালো করেই জানো। বাদশা বাড়িতে নেই, সে ঢাকার বাইরে। তুমি চলে যাও। পরে বাড়াবাড়ি করতে নিষেধ করেন, আপনার একটাই তো পোলা, সিস্টেম করে তো মুখ কুল খালি হয়ে যাব। আমাকে হুকুম দেন। আরে চামচামি কম করিস, নাইলে একটা কুত্তার রাম গুলি করে রাস্তার মধ্যে ফালায় রাখুন। চল।
আমরা এ কথা ঘুণাক্ষরেও যেন বাদশা না জানতে পারে। আমি কোনো গন্ডগোল চাই না, আমি শান্তি চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? ওসি সাহেব, এই খবরের কাগজে দেখলাম আপনার থানায় কুসুম নামে একটা মেয়ে নির্যাতিত হয়েছে, রেপড হয়েছে। পেপারে দেখলাম এর আসামি এখনো ধরা পড়ে নাই। কেন বলেন তো? পেপারওয়ালারা তো অনেক কিছুই লেখে। ওরা কি নিজেদের ইচ্ছা মতো লিখছে? লেখছে তো বটেই। মামলা হয় নাই, আসামি ধর্ম কি কইরা? মামলা হয় নাই না নেন নাই? মামলা হয় নাই নেন নাই মানে? আপনি কি কোনো সাংবাদিক নাকি কোনো গোয়েন্দা অফিসার? না না, আমি এসব কিছুই না। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হইলে সাধারণভাবে শোনেন, যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ সেই লোকটা একটা অসাধারণ লোক। জি জি জি, এই অসাধারণ লোকটা তো পৌরসভার চেয়ারম্যান, তাই না? তাইলে তো শুনছেনই। আচ্ছা, মায়াটা কোথায় আমি একটু জানতে পারি? মায়াটা হাসপাতালে। ঘটনাটা সঠিক কিনা জানি না, তবে এটা রাজনৈতিক কারণে হইতে পারে। হ রাজনীতিরে ভালোই পাইছেন। মানে? এ দেশে রাজনীতি নাম কইরা বড় একটা গাদা আছে। আপনারা আপনাদের সমস্ত অপকর্ম তার ঘাড়ে চাপাই দিয়া খালাস খালাস হয়ে যান। আপনার পরিচয়? আমিও একজন অসাধারণ লোক। আসসালামু আলাইকুম। শালাই কোন জ্ঞানজাম বাদাইব না তো? শুনলাম তোমার বাবা থানায় মামলা না নেওয়ার জন্য গলায় দড়ি দিয়ে মরছে, সত্যি? আমারও হাসপাতালে আটকে রাখছে বললাম, আমিও মরতে পারতেছি না। তোমার মা নাই? না, এই দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই। উনি কে? উনি আমার খালা। বাবা রে, আমি এর নিয়ে পড়ছি ঝামেলাই। কেন? খবরের কাগজে কি লেখছে বাবা, তার জন্য চেয়ারম্যানে কইছে ওরে মাইরে পালাইবো। ওর ঠেকানোর মতো কেউ নাই বাবা। আমি ওরে নিয়ে যাই। আমার কোনো বোন নাই, আমার আম্মা জান আছে, তার কাছেও থাকবো। কুসুম, যাবা? যাবো। থামেন থামেন, এই জায়গায়, এই জায়গায় থামেন। নবাব, কোন বাড়ি? ওই পাশে যে জমিদার বাড়িটা, ওই বাড়ির দোতলায় চেয়ারম্যান রাইতে মদ খায়। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে গোলস কইরা দে। ও তোরা খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে গোলস কইরা দে। ও তোরা বাবা, খুব সুন্দর তো। এই কে তুমি? কে তুমি? হ্যাঁ, এদিকে আয়। আমারে চিনবেন না, আমি অনেক দূরে থাকি। কি চাই? হ্যাঁ, কি চাই? যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। এই তুমি কই যাও? ভিতরে ঢুকলে কিভাবে? হ্যাঁ, বাধা দিচ্ছিল, তুমি ভয় পাই না তো? বাধা দিচ্ছিল, আমি মানি নাই। খুদার কসম, অনেক চ্যাংরা বয়সে তো আপনি চেয়ারম্যান হয়েছেন। এই বয়স তো কম, রক্ত গরম। হ্যাঁ, এই কোথায় গেলি তোরা? হ্যাঁ, ওই ভিতরে ঢুকলো কিভাবে? আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। শোরের বাচ্চা, মায়ের যাত্রে রেপ করো, শোরের বাচ্চা।
কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। নবাব, মেয়েটিকে ইয়ে, আসো আসো আসো। আম্মাজান, ও কুসুম, পরে রংপুর থেকে নিয়ে এলাম। আম্মাজান, এই মায়েরটার উপর এই মায়েরটার উপর নির্যাতন হয়েছে, পুলিশে কিছু করে নাই। এই জন্য ওর যে বাপ ছিল দুঃখে সে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আর ওই সাংবাদিকরা এগুলা লেখা থেকে এমন করে ফেলছে, ওই জায়গায় থাকলে ওর বিয়ে হইতো না। আম্মাজান, ওর না আমার মতো বাপ নাই, ওর কেউ নাই। আম্মাজান, আমার তো কোনো বোন নাই। ও আপনার মেয়ে হিসাবে এই জায়গায় থাকবে। ও ও ও আজ থেকে আপনার মেয়ে, পরে আমরা বিয়ে দেব, আমরা বিয়ে দেব। নবাব আমাদের ওরা বুকে নিয়ে নিছে। নবাব, আমাজান, তুই ওকে বিয়ে করবি। নবাব, এদিকে আয়। নবাব, আমাদের কি করলো রে? আমাজান, ওই মায়েদারে আমারে বিয়ে করতে কইছে। হ্যাঁ, তুই করবি না? নবাব, এদিকে আয়, এদিকে আয়। আমাদের কইছে, আমাদের কইছে। নবাব, নবাব তুই ব ব ব ব। নবাব, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর তো মা বাবা নাই, আমাদেরই তো তোর মা। বুঝছি, এইসব মেয়েরাকে বিয়ে করতে চায় না। বিয়ে তো একদিন হবই, ও তোরা অবিবাহিত থাকবো না। আমাদের জন কইছে তুই তো না করিস না। নবাব, বিয়ে করবি তো? করবি তো? আমার একটু কইতে দাও। না করিস না, আমাদের হুকুম অমান্য করিস না। বাদশাহ, তুমি আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এটা অমান্য করতে পারি? শোন 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 শোন, ওই নবাব বিয়ে করবো, নবাব বিয়ে করবো। নবাব বিয়াতে রাজি হয়েছে, নবাব বিয়াতে রাজি হয়েছে। বাচ্চার বাড়িতে প্রথম বিয়া, বড় আছে, কন্যাও আছে। হায় রে, গয়না নিয়ে আয়, শাড়ি নিয়ে আয়, বাজার ঘাট করে নিয়ে আয়। আম্মাজান, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হবে, হবে, হবে। স্যার, যাদের কথা বললেন সবাই তো ক্রিমিনাল। তদন্ত করে দেখা গেছে এর প্রত্যেকটি খুনের পেছনে রয়েছে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ। বসুন বসুন। নারী নির্যাতন অপরাধ, কিন্তু তার জন্য আইন আছে, আদালত আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া তো অপরাধ। জি স্যার। ঢাকা এবং রংপুরে একইভাবে নারী নির্যাতনকারীকে খুন করা হয়েছে। এটি বেশ রহস্যজনক ঘটনা। যে করেই হোক আপনারা অপরাধীকে খুঁজে বের করুন, তা না হলে আইনের প্রতি সাধারণ লোক তাদের আস্থা হারিয়ে ফেলবে। মনে রাখবেন, জনগণের জন্যই পুলিশ। কি ব্যাপার, তোমার হাসি কোথায় গেল? খালি মুখ কুমড়া করে বসে থাকো কেন? রক্তচোষা হায়নার মতো কোন এক বুনো জানোয়ার আমার সমস্ত হাসি আনন্দ কেড়ে নিয়েছে। কি বলো তুমি? মিজান, আমাদের জীবনে ঝড় আসবে, সে ঝড়ে তুমি আমাকে একা ফেলে চলে যেও না। কিসের ঝড়? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিনা, তুমি কত, তোমার না সেদিনকে কইছে পর পুরুষের সাথে নাম আসতে? কে? আমি বাদশাহ। এখানে কি চাই? পরে নিতে আইছি, তুমি চলো তো।
এরকম করতেছেন কেন আপনি? হ্যাঁ, আরে ভাই কথা কইতে দেন তো আমারে। এই দেখো তো কি করে। তুমি চলো, আমগো বাড়িতে আজকে বিয়া। আমার বন্ধু ওই যে নবাব, ওর বিয়া। বিয়ার সময় তুমি না থাকলে, আরে ভাই কথা কইতে দেন তো আমারে। বিয়ার সময় তুমি না থাকলে আম্মাজানের পক্ষে সবকিছু করা সম্ভব না। কে তোর আম্মাজান? কোথায় তোর বিয়ে? আমি কি জানি। চলো। হ্যাঁ হ্যাঁ, এই কি করে? তুমি কই যাও? দাঁড়াও 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 দাঁড়াও। এই কই যাও? মানে তোমার আমি কইলাম আমার বাড়িতে বিয়া, তোমার যাইতে হবো, তুমি চলো। আরে ভাই কি করছেন আপনি? আপনারা চিনেন না তো। তুমি চলো। আমি যাবো না। তুমি কাঁদতেছো কেন? ওই সারা তোমার ভালোবাসে, তোমার সাথে। আমি তোমার ভালোবাসবো ভালোবাসবো ভালোবাসবো। শোনো শোনো, ও গান জানে, আমি কিন্তু গান জানি, আমি গান গাই। এই জগত সংসারে তুমি এমনই একজন, তোমার পরাণ করে অন্তরে রাখবো আজীবন। বেশি মারিস না, আর মারিস না। ও ভদ্রকে বলা আর ওখানে কোণে। এই তোমরা এগুলো একটু ভালো করে সাজাও। আম্মাজান যেন কোন রকম বুঝতে না পারে তোমার আমি জোর করে নিয়ে আসছি, তাইলে কিন্তু মাইরা ফালামু। আম্মাজান আসো আসো, আহো না। আম্মাজান আপনার পছন্দের মতো ওনারে নিয়ে এসেছি। এই বাড়িতে বিয়া, উনি না থাকলে কেমন হয়? বাবা আম্মাজান ওইদিকে মুখ গুলো কেন রাগ করছে? না, আম্মাজান খুশি হয়েছে। খুশিতে ওইদিকে মুখ ফিরাইয়া হাইসা দিছে। হাইসা দিছে? হাইসা দিছে। আম্মাজান আম্মাজান আপনি খুশি হয়েছেন? তুমি তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি বসে পড়ো। হ্যাঁ আম্মাজান আপনি একটু উপরে আসেন, আসেন আম্মাজান আসেন। আম্মাজান আপনার ছেলের বউ আইছে তো, একটু সাজগুজ করতে হয়, একটু ভালো জায়গায় বসতে হয়। এবার ইজ্জত আছেন আম্মাজান। আম্মাজান আপনি এখানে বসেন, বসেন। এই আম্মাজানের জন্য যে কনাগাড়ি কিনে নিয়েছি, নিয়ে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আম্মাজান আমিও অনেক বিয়াতে দেখছি, মহিলাদের বয়স হইলো বিয়াতে অনেক গয়না পরে, সাজগুজ করে আসে। আজকে আপনি গয়না পরবেন আম্মাজান, গয়না পরবেন। গয়না কই নিয়ে আম্মাজান, এটা আপনি পড়বেন। এদিকে এদিকে এদিকে, পরে দে পরে দে পরে দে। আম্মাজান এটা হলো মুকুট, এটা মুকুট, এটা আপনি পড়বেন। ওই পড়া 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 পড়া। আম্মাজান আপনি এগুলি পড়লে আপনার মহারানী ভিক্টির মতো দেখা যাইব। আম্মাজান আপনি একটু পড়েন, আপনি একটু পড়েন, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আজকে আমার মনটা খুব খুশি। শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সারা দেশের মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি। আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছেন সমাজের বিবেক। আপনারা খবরের কাগজে লেখেন আমি এক সময় মন্ত্রী ছিলাম, আজ আমি আমার ইজ্জত নিয়ে বসবাস করতে পারছি না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এই ছেলেটির সাথে, অথচ সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমার মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। সেই সন্ত্রাসীদের নাম বলবেন? না, আমি বলতে পারবো না। কেন? ভয়ে। আমি পুলিশকেও ভয় জানাতে পারছি না, কারণ তাদের প্রতি আমার কোনো ভরসাই নেই। আমি যদি পুলিশকে জানাই, এমন কোন জোরালো মামলা হবে না যাতে ওই সন্ত্রাসীদের ফাঁসি হবে। পুলিশে ধরলে তাদের জামিন হবে, পরে আমাকে রাস্তা অপমান করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে, আমার কিছুই করার থাকবে না।
এই দেখেন তার প্রমাণ। একটা ইনোসেন্ট ছেলে, একটা ভদ্রলোকের ছেলে, ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সসম্মান এখানে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু আমি কি করব? না, আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আমরা কি করব মা? আমি একজন ভদ্রলোক, এই ছেলেটি একটি ভদ্রলোকের ছেলে, আমরা সন্ত্রাস করব? বর্তমানে আমরা এই সমাজে, এ দেশে একেবারেই অযোগ্য। আব্বু, আমার ফাইনাল ডিসিশন, আমি এদেশে আর থাকবো না। মিজান, আমাদের বিয়ে তো হয়েই গেছে, আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমরা 1 সপ্তাহের মধ্যে তোমার বাবা মায়ের কাছে আমেরিকাতে চলে যাব। বড় ভাই, আপনি এখন বিরোধী দল হয়ে গেছেন তো তবুও পুলিশ টুলিশ আপনি দেখেন। ওই শালার আমি 2 দিনের ভিতরে সিস্টেম করে দিতে আসি। না কালু, তুমি এই সিস্টেম টিস্টেম বাদ দাও। তুমি ওকে খুন করবে তো? আমি কোনো মার্ডার কেসের আসামি হতে চাই না। বুঝছি বড় ভাই, কেউ যেন আসামি না হয় সেই ব্যবস্থা কইরাই শালার আমি মারতাছি। আমি যাই বড় ভাই, দোয়া করেন। নবাব, নবাব, দশটা পর্যন্ত ঘুমাইতেছস, আমি তো মনে করছি তুই মারা গেছস। নতুন বিয়ে করার পর বেশি বেশি ঘুম হয় জানো না? হায় হায়, হ্যাঁ কিরে যুদ্ধ করছিস নাকি? মালা মোলা সিরা করছিস কি? প্রথম প্রথম এইরকমই হয়, যুদ্ধ হয়। আম্মা জান যেটারে তোমার জন্য পছন্দ করছে, আমার তো মনে হয় তোমার সাথে ফাইটিং হবে। কিরে নতুন বউ, রেডি হও। কিসের রেডি? নতুন বিয়া করলে ঘুরতে হয়, চাইনিজ, হংকং, বাংলাদেশে সব খাবার খাইতে হইব, মার্কেটিং করতে হইব, বউরে সুন্দর সুন্দর জিনিস কিনা দিতে হইব। এই যে বউ, তোমরা দুজনে রেডি হতো। এই বেজাল মেজাল আর ভাল লাগে না। টাইমিং এর চাবি আছে তো? আছে বস। খোল। অরিজিনাল মাল, বার্মা থেকে আনাইছি। বাসার গাড়ি চিনস তো? চিনি বস, গাড়ি তো অনেকগুলো আছে, যেটাই উঠবো এইটাই লাগাই দিমু। রাখ। শালার পর শালার টেন্ডারে বাধা দিলাম, বাড়িতে গিয়া গুলি করলাম, বাড়ির যায় ফের দিয়ে আইলাম, তবু শালার পর শালা থামলো না। এইদিকে আবার বড় ভাইয়ের মাইয়া, আমার ইজ্জতের ব্যাপার। বড় ভাইরে কইতাছি সিস্টেম করে দিমু, কিছুই করতে পারতাছি না। আমার একদিন বাঁচাইছিল, কি করুম? শালায় তো মানুষই না, আমার কোনো কিছু শুনলো না। যা যা দিয়ে শালার শেষ করে যা। এগুলো তো কেউসা, আমি খাবো না। এই কি, এইগুলো কেউসা না, এইগুলো নুডলস। খাও। না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। ভাতের ফ্যান নাকি প্রথম খাওয়াইলেন, সেগুলা খাই আমার বমি আইতাছে। কিরে নতুন বউ, ফিস ফিস করে কি কও? আমি ভাত খাবো। ও বুঝছি, ভাত খাইবা? ভাত তো বাসায় ছিল, চলো ভাতের হোটেলে নিয়ে যাই, চলো। পোকা কোয়াকার, নুডলসে কেউসা বলে। কেউসার মতো লাগে তো। কেউসা না, নুডলস। এটা আবার কি? আসেন, ধন্য করেন, আসেন আসেন। ভাতের হোটেল তো বড় নাই, সোনার গাছ সেরাটানো তো কেউ সেটা দেব রে নবাব। ওস্তাদ খেতে চাইছে তো কোন রকম চালাইয়া নাও। বহুদিন বস্তির নুরুল্লাহ হোটেলে খাই না, চল যাই, আজ বস্তির নুরুল্লাহ হোটেলে খামু।
নবাব আরে আহা তুমি বহ 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 দেখি জায়গাটা খালি আছে কি হ্যাঁ বহ বহ একদম উড়ে গেছে বস। গাড়িতে কে কে আছিল? বাদশা, একটা মাইয়া আর ওই হালার চামচা। শালাই বহুত জ্বালাইছে, ঝামেলা গেছে। এই জরিনা মরিনা যা আছে সব খবর দে। কিরে কই গেলি তোরা? আরে ওই মাঙ্গের পোলারা কই গেলি? বস কিরে যন্ত্রপাতি কই? বস হাট মিলাতে কইছেন, হাট মিলে গেছে। কই? ওই যে ভিতরে। ডাক দে। ওই জই না, নিয়ে আয় সব। ওই আয়। ভালোই তো রে। আসসালামু আলাইকুম। তুই এই তোরা বলে উপরে যা 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 আর তো সব ফিরি যা 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 আম্মা জান আমার মারতে চাইছিল। নবাব কাঁদতেছে। নবাব খুব দুঃখ পেয়েছে আম্মা জান। নতুন বিয়া করছিল তো। আপনিও খুব দুঃখ পাইছেন। ওরে ওরে আপনার কাছে ফেরত দিতে পারবো না, তবে ওরে যারা মারছে। নবাব লাশ দাফন করে আসো। নবাব নবাব ধর ধর এই ধর। বিসমিল্লাহ কালাম শাহাদাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। নতুন বউ কয় না বিয়ার শাড়ি দেখতেছি। ওরা আচ্ছা নবাব ওরা নতুন বউরে মারতে চায় নাই, মারতে চাইছিল বাদশারে। কেন মায়াটারে আনলাম, বিয়া দিলাম। যদি না আনতাম তাইলে মরতো না। বাদশা আমার ছোটবেলা থেকে রক্ত দেখলে ভয় লাগে। তোমারে আমি একটা কথা কই, তুমি আর এই মারামারি খুন খারাপি কইরো না। এইগুলো করলে মানুষ মারা যায়। কি কষ্ট নবাব, আমার গাড়িতে বোমা মারছে, আমার নতুন বউরে মাইরা ফালাইছে। আমি আমি কিছুই করবো না। চল সারে এখানে রাখ, চল। আমি বাদশাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্ধি ফারুক করে ওইদিকে। উস্তাদ বাদশা কেমন আছো? ভালো বয়। ও বসতে লজ্জা করতেছে। আরে বাদশা ভুলে গেছোস আমারে? কত রাত এই জায়গায় বসে রয়েছোস একটা পিস্তল ভাড়া নেওয়ার জন্য, 5টা বোমা নেওয়ার জন্য। আরে তুই আর কালাম তখন বহুত বড় লোক হয়ে গেছোস। আরে আমি ঠিকই আছি, আমার কোনো পরিবর্তন নাই। আমার সিদ্ধি আছে, আমি আছি। বয়।
উস্তাদ, আমার একটা উপকার করতে হইব। বল কি? ঢাকা শহরে যত বোমা টোমা সাপ্লাই হয়, যারা বোমা বানায় সবই তো তোমার শিষ্য। বুঝতে পারতেছি তো আমি। আরে তোর তো মরে যাওয়ার কথা ছিল। তাইলে তুমি সব জানো? জানি, কিন্তু বলবো না। উস্তাদ, তুমি কিন্তু বাদশারে চিনো। একবার যখন শুনছি বলতে তোমার ওই বই, সোজাভাবে কয়ে দাও, নইলে কিন্তু। বুঝছি, মালটা আমি দিইনি রে বাদশা, মালটা বিদেশি মাল। কালাম আমারে বলছিল, আমি বলছিলাম না, আমি বাদশার এত বড় ক্ষতি করতে পারবো না। পরে বোধহয় বিদেশ থেকে আনাইছে। কালাম, তোদের দোস্তি চলে গেছে, তো একটু সাবধানে থাকিস। উস্তাদ, দোয়া কইরো আমারে। কালাম রে আমি খায়া ফালামো। এই হেনে গুলি করছে কেটা? এই হেনে গুলি করলো কেটা? এই বেটা, এই বাইরে বাইরে। এই বেটা গুলি করছে কেটা? হ্যাঁ, বাইরে 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 বাইরে। আয় আয় আয়। এই ও মা গো মা, তুই বাঁচলি কিভাবে? পয়সা রয়েছে তোরে মারার জন্য। কালাম, তুমি যদি বাদশার গাড়িতে বোমা রেখে থাকো, তাহলে সেই বোমার আঘাতে মারা যাওয়া এতিম মেয়েটি তোমাকে অভিশাপ দেবে। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অবশ্যই তিনি তোমাকে শাস্তি দেবেন। কাম কর ভালো করে, কাম কর, আগে দিস না, ভালো করে কাম কর। এই শালা 3 দিন হরতাল, বোমা লাগবো 200। ওস্তাদ, দেশের রাজনীতিবিদরা যদি ভালো হয়ে যায়, হরতাল যদি বন্ধ হয়ে যায়, তাইলে তো তোমার এই ব্যবসা বন্ধ হয়ে যাইব। এই বাট্টুর বাচ্চা বাট্টুর, তোর চাইতে আমি 2 বছরের ছোট, কিন্তু বয়স তোর 40 পার হয়ে গেছে। আরে 20 বছর তো এই কাম করে খাইতেছি, এতদিন যখন বন্ধ হয় নাই, আর বন্ধ হইব না। আর বন্ধ তুই আমি কাউকে। সিদ্ধিরাজ, ওস্তাদ এদিকে আহ, ওস্তাদ এদিকে আহ। আমি জানতাম গাঁজাখোরের কথা ঠিক থাকে না। কালাম তুই? আমি। বোমা বানাইতেছ নাকি? হরতালের জন্য অর্ডার আছে। টাকা নিছো পুরা? লইছি,
আরে 2 নম্বর কামে কোনো বাকি নাই। টাকা কি বাসার বউ বাচ্চারে দিছ না কলকার ভিড়তে ভরছো? আরে কালাম, আমার কলকাই তো সবাই বেইমানি করবো, মাগার কলকা বেইমানি করবো না। কালাম, টাকার কথা জিজ্ঞাসা কর। তোর তো কোনো ঠিক ঠিকানা নাই। দেখা গেল কালকে কাপড়ের কাপড় কেনার সময় টাকা ভিক্ষা করতে হইতাছে। মানে? তোর কাছে বোমা নিতে আইছিলাম, তুই দেখ নাই। তোর নিষেধ করছিলাম বাদশা যেন না জানে। বাদশা তো অল্পের জন্য বাইচা গেছে, বাদশার তো আমি সিস্টেম করবই, তার আগে তোর সিস্টেম কইরা লই আমি। বাদশার তো লম্বা ছিঁড়তে পারো নাই, অহনাই তো আমার ছিঁড়তে। তোর লম্বাই ছিড়ব এখন। ধর শালারে। আমেরিকার ভিসা হয়ে গেছে, টিকিটও কনফার্ম। তোমার আব্বাকে বলেছো? বলেছি। উনি কিছু বলেছেন? শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলেছেন আর বলেছেন কাউকে না বলে নীরবে চলে যাও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পেজে 701 শেষে পৌঁছায় কাঠমান্ডু যাবে। তাদের কিছু নাম বাবা ভালো করতেছেন না কিন্তু। ওই আরে দত্ত ভালো করতেছেন না। শুনো, তুমি না কইছো করতেছিলা, তাহলে তো বিয়া হইতো না। আজকে বিয়া করতে হইব, আজকে বিয়া করতে হইব। এই চুপ কর, চুপ কর, চুপ কর। দত্ত কি করো না, আমাকে খারাপ করবো। দেখতেছে সবাই টাকা টাকা দেখতেছে তো। আমার আম্মা জান তো তোমার পছন্দ করে, তাই আজকে বিয়া আমি করবই। তুমি দুঃখ করো না, কান্নো না, আমার সাথে চলো চলো। মিজান মিজান করো না, মিজান বুয়া, মিজান বুয়া না হতো। তুমি চলে গেলে আম্মা জান কষ্ট পাইতো না, আমি কষ্ট পাইতাম না। হ্যাঁ তুমি বুঝো না কে? এই দত্ত, হ্যাঁ তুমি কেন না, কেন না, কেন না? আপনার টাকা টাকা কি দেখতেছেন? আমার বউরে আমি নিয়ে যেতেছি তো। ও আসো। করো না। কান্নাকাটি করো না। আম্মা জান, আপনি ওনারা পছন্দ করছিলেন না? না কইয়া বিদেশে যাওয়া চাইছিল। আমি ওনারা বিয়ে করার জন্য নিয়ে এসেছি। আজকে বিয়ে করতে হবো, নইলে অসুবিধা হবো আম্মা জান, নইলে পরে যাবো কত। হায় হায়, বিয়া করতে তো আম্মা জান শেরনি লাগবো, টুপি লাগবো। ওই গাড়ির সাথে তো না? আম্মা জান গাড়ির সাথে তো। আর আমি শেরনি পরে আসি, আপনি উনারে বোর মতো সাথে দিবেন। এই তুমি নড়ে চলো না। হ্যাঁ এসো। কোথায় বসা যাবেন? এরপরে আপনার ছেলে বর্ষে যে আসবে তার সাথে বিয়ে দেবেন? আপনার ছেলে একজন সন্ত্রাসী খুনি। কোথাও গেলে তার সামনে থেকে ভয়ের লোক সরে যায়। কোথাও টেন্ডার ড্রপ করতে গেলে আপনার ছেলের নাম শুনে কেউ আর টেন্ডার ড্রপ করে না। এই ছেলের মা হয়ে আপনি খুব গর্ববোধ করেন না? আপনি কেমন মা? আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের মা আর ছেলের কর্মকাণ্ড দেখে। আপনি তো পৃথিবীর সমস্ত মা জাতির কলঙ্ক। মায়ের জাত বলে শুনেছি মেয়ে মানুষের হৃদয় থাকে কোমল নরম। সত্যি সত্যি অপূর্ব, আপনি অপূর্ব একটি পরিবার আপনারা। আপনার ছেলের ভয়ে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার ইজ্জত নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল জন্মভূমি দেশ ছেড়ে। গরু ছাগলের মতো টেনে নিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে। বাহ বাহ, চমৎকার। আপনার ছেলে চলে গেছে শেরওয়ানি পরতে, আসলে বিয়ে হবে। ইতিহাস, সত্যি সত্যি আপনি একটি ইতিহাস। হ্যাঁ মা, আসলে আমি একটি ইতিহাস। এই ইতিহাস একটি অভাগের ইতিহাস। এই ইতিহাস একটি সব হারানোর ইতিহাস। এই ইতিহাস একটি কলঙ্কের ইতিহাস। এই ইতিহাস একটি মরা লাশের ইতিহাস। এই যে আম্মাজানকে দেখছো, এই হলো 22 বছর আগে মরে যাওয়া জঘন্য পচা একটি লাশ। 22 বছর যাবত
আমার একমাত্র সন্তান বাদশা, তার সাথে আমি কথা বলি না, বিস্ময় লাগছে। বলেছ না অপূর্ব? হ্যাঁ, আমি এক অপূর্ব মা। এমনটি পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। 22 বছর আগে আমার বাদশা যখন কিশোর, তখন আমি তার সামনে ধর্ষিতা হয়েছিলাম। তুমি বলো, এরপরও কি কোনো মা বেঁচে থাকতে পারে? তবু আমি বেঁচে আছি। আমার বাদশা ওই দিন আমাকে জিজ্ঞেস করেছিল, মা মা তোমাকে কি করেছে মা? আমি সে জবাব অত দিতে পারিনি। তুমি যদি ওই মা হতে, তুমি কি জবাব দিতে তোমার ছেলেকে? ও, এই জন্য বুঝি আপনার ছেলেকে দিয়ে অন্য মেয়ের উপর সেই প্রতিশোধ দিতে চান, উলঙ্গ করে এখানে ধর্ষণ করাতে চান? করেন, আপনার ছেলে আসুক, আপনি প্রতিশোধ নেন। না, তুমি ভুল করছো মা। প্রতিশোধের আগুন ঠিকই আমার বুকের মধ্যে জ্বলছে, কিন্তু সে প্রতিশোধ তখনই কার্যকর হয় যখন শুনি কোন মেয়ে ধর্ষিত হয়েছে। যখন বাদশা তার ভোজানি নিয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করে খুন করতে চায় সেই ধর্ষণকারীকে, প্রতিশোধের জ্বলন্ত আগুন সেই খুনের কথা শুনলে একটু ঠান্ডা হয়। তাহলে আপনারে কেমন প্রতিশোধের শিকার আমি? আমার বিয়ে ঠিক হয়েছে একটি ছেলের সাথে, আংটি বদল হয়েছে, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। ধর্মের বিধান মতে তার সাথে ছাড়া আমার অন্য কোথাও বিয়ে হতে পারে না। আর আপনার ছেলে আমাকে তুলে এনেছে বিয়ে করার জন্য, হুমকি দিচ্ছে আমার পরিবারকে। ইজ্জতের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত। খরগোশ চেনেন? খরগোশ মানুষ দেখলে ভয় কাঁপতে থাকে, আমি তাই। আপনার ছেলের ভয়ে আমার ঘুম হারাম হয়ে গেছে। যে ছেলেটির সাথে আমার বিয়ে হবে তাকে অপমান করে, মারপিট করে তার সামনে থেকে আমাকে ধরে এনেছে। এসব তো আমি কিছুই জানি না মা। তোমাকে বন্যার ত্রাণ দেওয়ার সময় দেখেছিলাম, সেখানে বলেছিলাম এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। বাহ, জানা নেই শোনা নেই, আর অমনি আপনার ছেলে পাগল হয়ে গেল তাকে বিয়ে করার জন্য। আমার ভুল হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করো। এসো, ভেতরে এসো। না, আমাকে চলে যেতে দিন। না, বাদশা তোমাকে এনেছে, বাদশাই তোমাকে পৌঁছে দেবে। না, আপনার ছেলের সামনাসামনি আমি আর হতে চাই না। কেন, ভয় করছে? আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের একটি পাতাও নড়ে না, তেমনি বাদশাও তার আম্মা জানের হুকুম ছাড়া একটি পাও ফেলে না। আম্মা জানের হুকুম বাদশার কাছে সবার ঊর্ধ্বে। বাদশাই তোমাকে পৌঁছে দিয়ে আসবে। এসো এসো। মিজান, বাবা দুঃখ করো না, আমরা আপাতত অসহায়। না আঙ্কেল, অসহায় না, এভাবে সন্ত্রাসী তৈরি হয়। আরে ধাক্কা খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর কোনো পথ থাকে না। আমি 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 আপনার অনুমতি নিতে এসেছি। আমিও সন্ত্রাসী হব। আঙ্কেল, দুর্বলের জায়গায় পৃথিবীতে নয়। না না না, তুমি দুর্বল নও, আমরা দুর্বল নই, আমরা ভদ্রলোক, এটাই আমাদের দুর্বলতা। বড় ভাই, আমার আসতে কইলেন কি ব্যাপার কন্ত? কালু, আমি যদি তোমার জীবনে কোনো উপকার করে থাকি, সেই উপকারের বিনিময়ে আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাইবো। কি বড় ভাই? আমি তোমাকে জানাইনি, আমার মেয়ে আর জামাই আজ ওই বাদশার ভয়ে আমেরিকা চলে যাচ্ছিল। এয়ারপোর্ট থেকে বাদশা আমার মেয়েটাকে নিয়ে গেছে। ছোট ভাই, আমার মেয়েটাকে এনে দাও।
বড় ভাই, মেয়ে তো আনবই, আমার একটা অনুরোধ আপনার রাখতে হবে। বলো। বলেন, রাখবেন? রাখবো। বড় ভাই, আপনার মেয়ে তো আমি আনবই, বাসার বংশ শুদ্ধ আজকে শেষ করে হলাম আমি, কিন্তু বড় ভাই রিনার আজকে বিয়ে হইতেইব। না না, আমি পারবো না। বড় ভাই, আমার কথা দিচ্ছেন আপনি, সমস্ত খরচ আমার, সবকিছু জোগাড়ের ব্যাপার আমার। যাওয়ার সময় আমি কমিটি সেন্টার বুক করে গেতাছি। মিজান বাবা, তুমি যাও, বর্ষায় যাও গা, আমি রিনারে সাজায় 1 ঘন্টার ভিতরে আইতাছি কমিটি সেন্টারে। বাদশা বাড়িতে নেই। কালাম, তুমি কি চাও? এই বুড়ি, তোর পোলা আমার বড় ভাইয়ের মাইয়ারে নিয়েছে, কই হামলা রাখছস? বাইক কর। লুকিয়ে রাখি নাই, আমার ঘরেই আছে। এই বুড়ি, শুদ্ধ কথা মারাইস না, বাইক করে দে, নিয়ে যাবো। বেয়াদবি করো না কালাম, তুমি আমার বাচ্চাকে চেনো। একবার আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি আমার বাড়িতে একবার গোলাগুলি করেছিলে। খুন খারাপি হবে বলে আমি বাচ্চাকে বলিনি। খুন খারাপি আমি পছন্দ করি না, এখান থেকে চলে যাও। মা গো মা, কয় কি? আমার বড় ভাইয়ের মাইয়া রাইখা আমি চলে যাবো? কোথায় বাইকর, নইলে কিন্তু আজকে গুষ্টি শুদ্ধ মাই ডালামো। কালাম, আমি বাদশার আম্মা যান, আর 1 পাও এগোবে না। ওই মেয়ে বাদশার মেহমান, বাদশাই তাকে পৌঁছে দিয়ে আসবে। তুমি চলে যাও। দোত্তর মেহমান। কালাম, চলো চলো, দেই খেলার নাই, সিস্টেম করছি। আরে চলো চলো, এই তোরা চল। আম্মাজান, ও আম্মাজান, আমি আয় পড়ছি। আম্মাজান, আপনি তাড়াতাড়ি আসেন। আম্মাজান, আপনি কই? আহেন। ওই তুই বিয়ার দিন কান্দস কে? আম্মাজান কই? আম্মাজান রে 1 লোক গুলি করছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমার আম্মাজান কই? আম্মাজান কই? আম্মাজান, আপনি কি হচ্ছে? আম্মাজান, আপনি কি হচ্ছে? আপনি কি হচ্ছে? আপনি কি হচ্ছে? আম্মাজান, 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 আপনি কি হচ্ছে? আম্মাজান, 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 আম্মাজান। আম্মাজান, আম্মাজান, আপনি কথা কন। আম্মাজান, আপনি আমার সাথে কথা কন। আম্মাজান, আপনি কথা কন। আম্মাজান, কথা কন, কথা কন। আম্মাজান, আমি আয় পড়ছি। আম্মাজান, আপনার আম্মার অপারেশন সাকসেস হয়েছে। ডাক্তার, ডাক্তার, 1 ঘন্টা আমার আম্মাজানকে পাশে রাখবা। 22 বছর, 22 বছর আমি আমার আম্মাজানের হাসি দেখতে পাই না। শুধু আম্মাজানের হাসির জন্য আমি দুনিয়াতে কত কিছুই না করছি রে। আম্মাজান, আম্মাজান, আপনি কথা কইবেন, আপনি কথা কইবেন। আম্মাজান, আপনি কথা কইবেন আমার জন্য। আম্মাজান, আমি বউ নিয়ে আইতাছি, আমি বউ নিয়ে আইতাছি। আপনি কথা কইবেন আম্মাজান, আপনি কথা কইবেন আম্মাজান, আপনি হাসবেন। আম্মাজান, আমি আপনার বউ নিয়ে আইতাছি। আম্মাজান। আপা, পিছন দিকে ভয় লাগতেছে। বড় ভাই, বর আইতে তো লেট কেন? হঠাৎ করে ব্যবস্থা, ওদের তৈরি হয়ে আসতে সময় লাগবে না? কোন জায়গা? কোন জায়গা? বুঝে বুঝে, এই যে তুমি দেখ বলেছো কেন? হ্যাঁ, তুমি সাথে কোথাও বলেছো কে জায়গায়? আমার আম্মাদের হাসপাতালে, আমার আম্মাদের তোমার বউ হিসাবে দেখবো। তুমি আমার সাথে চলো। তাই কারণ ভাই, বাদশা এসে এই শালার গুলি কর। কালাম, আমার কিন্তু এসব ভালো লাগছে না।
কই যাও? আর একটা পাওয়া যাবে না, আমি কিন্তু এখান থেকে লাভ দেবো। আমি কথা দিতেছি, তোর সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন গড় করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মা যেন আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্ত্রাসীদের জন্য এই দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ভুগছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হচ্ছিল। সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। তুই একবার ভেবে দেখ তো, তুই কি মানুষ? তুই একটা কুকুর। আজ তুই আমার যা খুশি তা বইলা গালি দে, আমি মানা নিমু। শুধু একবার তুই বউ বেশ আমার সাথে যাবে। যাবো না, যাবো না, যাবো না। তুই আমার লাশ নিয়ে যেতে পারবি। তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস, তাহলে আমি এক্ষুনি এখান থেকে লাভ দেবো। লাভ দিস না, লাভ দিস না, লাভ দিস না। এই তুই কোন সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো। খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তুই আল্লাহর কসম লাগে আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, ছোট হই নাই। তোর কাছে মাথা নত করতেছি, তুই যা করবি আমি তাই করব। আমার আম্মা জান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি। বিশ্বাস করি না, আমার আম্মা জান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার আম্মা জান 22 বছর ধরে হাসে না। আমি তো একদিন নিয়ে গেছিলাম, সেদিন আম্মা জান একটু হাসছিল, আমি দেখতে পাই নাই। আমার আম্মা জান মরার আগে শুধু একবার হাসবে, ওই হাসিটা আমি দেখতে চাই। আমার আম্মা জান বাঁচবো না রে না, আমার আম্মা জান বাঁচবো না রে না। তুই আমার সাথে চল রে না, তুই চলি না। মিজান, সব শেষ হয়ে গেছে বাবা। কি হয়েছে? আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। ওদিকে যেও না, ওদিকে লাশ। লাশ? আঙ্কেল, রিনা কোথায়? বাদশা এসেছিল, তার সাথে কালামের গোলাগুলি হয়েছে। রিনা পালিয়েছে বাবা। কালাম তুই? আমি মরি নাই দোস্ত। সরে যাইতে দেবো না। কালাম সর। আমার আম্মা জান আমার বড় দেখবো। আমার কাছে কোনো অস্ত্রপাতি নাই, আমি ভালো হয়ে গেছি। আমার আম্মা জান আমার বড় দেখবো। সর কালাম। কালাম কি করলি? ছি ছি ছি, তুই পিছন থেকে আমারে গুলি করলি? হ্যাঁ, কালাম কি করস? আমার বড় নে আমার আম্মা জানের কাছে যাইতে দে। ওই কালাম তুই কি করলি? আমারে যেতে দিবি না আমাদের কাছে? বাদশা, তুই আমারে সিস্টেম করে দিলি। আম্মা জান, আম্মা জান। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান দেখেন, আমি আপনার পছন্দের বউ নিয়ে এসেছি। আপনি একবার শুধু হাসেন। বাদশা, আমার হাসি দেখতে চাস? হ আম্মা জান, হ। রিনা যাকে ভালোবাসে, যার সাথে ওর আংটি বদল হয়েছে, আম্মা জান, তার কাছে ও
ওকে দিয়ে আয়। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন আম্মাজান? হ্যাঁ আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আপনি পৃথিবীতে যা করবেন আমি তাই করব। ভাই ভাই, তুমি তোমার বউ না ভাই? আমার আম্মাজান আমার হুকুম দিছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আম্মাজান কথা কইতেছে। ইন্সপেক্টর, এই হলো বাদশা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছে। খান সাহেব, এই নেন আপনার মায়ের। আমারে অ্যারেস্ট করতে আইছেন? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইসে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশা, আম্মাজান তোর কি হয়েছে? আম্মাজান, আমার কিচ্ছু হয়নি আম্মাজান। 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মাজান। আজকে কথা কইছেন আম্মাজান, আপনি কথা কইছেন। আম্মাজান, আপনি একটু হাসেন আম্মাজান, আসেন আম্মাজান, আসেন আম্মাজান।